ঘরে বসে যদি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মালাই চপ বানিয়ে নেওয়া যায়, তাহলে আর বেশি দাম দিয়ে মিষ্টির দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার। আমার বাসায় কিন্তু সবারই খুব পছন্দের একটা মিষ্টি এই মালাই চপটা। মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মালাই চপ বানিয়েছি। একদম পারফেক্ট রসালো এই মালাই চপটা খেতে কিন্তু অনেক মজার। যারা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তারা কিন্তু একবার হলেও এটা বানিয়ে টেস্ট করে দেখতে পারেন আসলে ভালো লাগে কিনা। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আপনি একবার খাওয়ার পর দ্বিতীয়বার আবার খেতে চাইবেন। আর যাকে খাওয়াবেন সে জাস্ট প্রেমে পড়ে যাবে আপনার হাতে এই মালাই চপ খেয়ে। দেখা মাত্রই মনে ধরে গেলে জাস্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে টাইমলাইনে শেয়ার করে রাখেন অথবা সেভ করে রাখেন, যাতে পরবর্তীতে দেখে দেখে বানিয়ে নিতে পারেন। চলেন আর কথা না বলি, এখন এখানে কি করলাম সেটা একটু বলি। প্রথমেই হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, সাথে একটু ঘি দিয়ে জাস্ট এইভাবে মেখে নিয়েছি। প্রথমে মাখানোর সময় হাতটা একটু চ্যাটচ্যাটে লাগতে পারে, একটু নরম লাগতে পারে, তবে 5 মিনিটের মতো রেস্টে থাকলে এটা দেখবেন আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। তখন হাতটা ক্লিন করে এরপরে হাতে আর একটু ঘি মেখে এরপরে মালাই চপের শেপ সাধারণত গোল হয়ে থাকে, তবে আজকে আমি গোল বানাবো না, একটু লম্বাটে করে বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। তবে গোল বানালেও হবে, লম্বা বানালেও হবে, যেরকম ইচ্ছা করে সেরকম বানিয়ে নেওয়া যায়। এরপরে এখানে আবারও দিয়ে দিয়েছি আমি লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আপনি চাইলে গরুর দুধও নিতে পারেন অথবা পাউডার দুধ গুলিয়েও নিতে পারেন। এরপরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন মিষ্টির জন্য, আর দিয়ে দিবেন এলাচ। এরপরে জাস্ট এই দুধটা ফুটে উঠলে দিয়ে দিব সেই মালাইগুলো যেগুলো আমরা বানিয়ে রাখলাম চপগুলো। তো এরপরে এটাকে জাস্ট এইভাবে দেখেন অল্প আছে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে একটু ওলটপালট করে সিদ্ধ করে নিতে হবে। আর এটা যখন দেখবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, অটোমেটিক এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো এরপরে কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ এটা এত বেশি নরম তুলতুলে যে খুব বেশি চামচ দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। জাস্ট কড়াইটা ধরে ঠিক এভাবে একটু ঘুরান দিয়ে দিলেই কিন্তু দেখবেন পুরো রসগুলো আস্তে আস্তে টেনে নিয়ে যাবে। তো একদম পুরো রসটা যখন শুকিয়ে যাবে, তখন চুলাটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিছুটা এই এখন যতটা ফুলা আছে এটার থেকে কিছুটা চুপসে যাবে, তবে ভয় নেই, এটা নরম তুলতুলেই থাকবে। এরপরে এখানে আমরা ইনস্ট্যান্ট একটা মাওয়া তৈরি করে নিচ্ছি। এই মাওয়াটা চাইলে আপনি চুলায় একটু গরম করেও বানাতে পারেন, তবে আমি আর অত ঝামেলা করলাম না। গুঁড়া দুধ নিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে এরপরে মেখে নিয়েছি। তো এরপরে যে মিষ্টিগুলো আমরা রাখলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন শুধু সেই চপগুলো এই কোটিংটা করে নিলেই হয়ে যাবে। এটা দেখতে যেমন চমৎকার হয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। একদম নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক মজার। তো ডিম দেওয়ার কারণে হয়তো অনেকেই মনে করতে পারেন যে ডিমের গন্ধ হবে কিনা, একদমই হবে না। ওই যে ঘি দেওয়া হয়েছে যার কারণে। তবে আপনি চাইলে এখানে ঘি এবং একটু এলাচের গুঁড়াও দিতে পারেন। তবে ঘি দেওয়াতে এটা ঘির ফ্লেভারই হয়, দারুণ লাগে খেতে। ভালো লাগলে বানিয়ে দেখতে পারেন।